হাঁসের মাংস। দেখিয়েছিলাম বিকাল অবধি, তো তারপর আর ভিডিও করা হয়নি যেহেতু গরমের জন্য। তো আজ হচ্ছে ষষ্ঠীর সেকেন্ড মর্নিং। তো কাল তো শ্বশুর শাশুড়ি খাইয়েছে, আর হিসাব মতো আজকে হচ্ছে জামাইদের খাওয়া দাওয়া। তো সকাল সকাল জামাইরা বাজারঘাটও করে নিয়ে এসে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী আজকের মেনুতে আছে সেটাই দেখাবো। তো মেনুতে আছে এই যে গলদা চিংড়ি, ইলিশ মাছ, আর হচ্ছে যে হাঁসের মাংস। তো আজকের মেনুতে এইগুলোই হবে, মাছ 2 রকমের আর হচ্ছে মাংস। তো চলো রেসিপি জানি না কতটা শেয়ার করতে পারবো, যতটা পারি ততটা তোমাদের দেখাবো। তো চলো এখন রান্নাবান্না শুরু করবো। তো এখন হবে হচ্ছে চিংড়ির মালাইকারি। তো চিংড়িগুলোকে ফার্স্ট ভেজে নিই। তো কীভাবে করবো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে সর্ষের তেল দিয়েছি, আর এখন দেবো হচ্ছে গোটা গরম মশলা, জিরে ফোড়ন। আর এর মধ্যে এই যে আছে আদা রসুন আর লঙ্কা বাটা। তো এই পেস্টটা এখন দিয়ে দেবো। আর এর মধ্যে এখন আমি হচ্ছে দেবো একটু জিরে গুঁড়ো, অল্প করে 1 চামচ মতো হচ্ছে জিরে গুঁড়ো। আর অল্প করে একটু ধনে গুঁড়ো দেবো, দিয়ে মশলাটাকে এখন ভালো করে একটু কষিয়ে নেবো। আগে সব মশলা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো। একটু পরে দেবো লবণ হলুদ পরিমাণ মতো। মশলাটা একটু কষানো হোক, তারপরে পরিমাণ মতো লবণ আর দেবো হচ্ছে হলুদ, দিয়ে মশলাটা একটু ভালো করে কষে গেলে তারপরে এর মধ্যে দেবো হচ্ছে, তো চলো আগে দেখাই, পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো যেখানে হচ্ছে নারকেলের দুধ দেওয়া হবে, তো সেটা আমি নারকেলের দুধ না দিয়ে অন্যভাবেও করা যায়, টেস্ট পুরো বেশ ভালোই হয়, মালাইকারির মতোই। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো পুরো রান্নাটা দেখতে থাকো। এটা তো বেশ কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে চিনি, কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আর আমারও চিংড়ি মাছটা একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে। তো পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচ মতো আমি চিনি দিচ্ছি। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার হচ্ছে যেটা হচ্ছে মালাইকারিতে যেটা মেন দেয় সেটা হচ্ছে নারকেলের দুধ। তো আমার কাছে এখন নারকেলের দুধ নেই, তো মাঝে মাঝে আমি এটা করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কী দিচ্ছি সেটাই দেখো এবার। তো নারকেলের দুধের বদলে এই যে আমি দেবো হচ্ছে পোস্ত বাটা। তো পোস্ত বাটাটা দিলে অনেকটা মালাইকারি টেস্টি আসে, বেশ ভালো খেতে। তোমরাও যারা যারা মানে চাও একবার ট্রাই করতে পারো, যে নারকেলের দুধ সবসময় তো হয় না, পোস্ত বাটাতে একবার ট্রাই করো, ভীষণ ভালো হয় খেতে। তো এখন দিয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে বেশিক্ষণ মানে একদম কষাবো না। এবার পরিমাণ মতের মধ্যে জল দিয়ে চিংড়ি মাছটা দেবো, আর একটু ঘি আর গরম মশলা দিলেই হয়ে যাবে। তো এই যে পরিমাণ মতো জল দিয়েছি, এবার জলটা ফুটে উঠলে দিয়ে দেবো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ তো বেশি একটা রান্না করতে হয় না, কারণ তার না হলে বেশি রান্না হলে মাছটা শক্ত হয়ে যায় আর কি। তো মাছ জলটা একটু ফুটলেই তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। তো এই যে ঝোল ফুটে এসে এবার দিয়ে দেবো মাছগুলো। তো এই যে হয়ে গেছে মালাইকারি, এবার একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। অল্প করে, একদম সামান্য অল্প করে একটু ঘি দেবো, দিয়ে এবার নামিয়ে দেবো। হচ্ছে যে ষষ্ঠী, হ্যাঁ ষষ্ঠী সেকেন্ড দিনের খাওয়া দাওয়া, জামাইরা বাজার করে নিয়ে এসে, আর এখানে যে বাটি সাজানো হচ্ছে। সত্যবর ওই যে জামাইরা যা যা খেতে চায় আমরা তাই দিই, এটা কোনো ওরকম ব্যাপার নেই যে ভালো মন্দ দিতে হবে না, ভালো মন্দই দিচ্ছি। এই যে চিংড়ি মাছ, ইলিশ মাছ, হাঁসের মাংস, পাট পাতা ভালো খায় জামাই আমাদের, পাট পাতা দিয়েছি রসুন দিয়ে, আর ওই ইলিশ মাছ ভাজা,
জামাইরা যা ভালো খাবে আমরা তাই খাওয়াবো। ওরাই মেন বলে দিয়ে গেছে। আর এই যে পাকা আম গাছ পাকা নিচে। পুরো ব্লগার। হ্যাঁ আমি কুড়ে কোথায় এই সবাই খাওয়া দাওয়া করছে, সবাইকার মুখ দেখালাম না। আরে এখান থেকে তো সব দেখা যাচ্ছে, আবার কি জামাইকে আম দিস খাওয়া দাওয়ার পরে।